সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদুল ফিতরের পরে মাহে রমজান কাটিয়ে ঈদুল ফিতরের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার সকলকে প্রত্যেকের কর্মস্থলে সুস্থতার সহিত সুস্থতার মতো নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে কর্মস্থলে ফিরালেন। আবার জুমার নামাজে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সবথেকে দামি জায়গা জুমার নামাজে, জুমার মসজিদে আসার, বসার, কথা বলার, শ্রবণ করার তৌফিক দান করলেন। আসুন আমরা সকলে এক বাক্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিয়ান কিরাম, সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র ঈদুল ফিতরের পরে এই জুমাতে আপনাদের সামনে সংক্ষেপে যে কয়েকটি বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, সেটা হলো যে মাহে রমজানের পর থেকে পরবর্তী রমজান পর্যন্ত আমাদের পদক্ষেপ কেমন হবে। এটা হলো আজকের আলোচনার মূল বিষয়, যে মাহে রমজানের পর থেকে পরবর্তী মাহে রমজানের আগ পর্যন্ত আমাদের আমলগুলি কেমন হবে, এই নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি, যেহেতু আমরা রমজান মাস পার করেছি, যে মাসের ব্যাপারে আল্লাহ নবী বলেছিলেন যে এই মাস রমজান মাস, সমস্ত শয়তানদেরকে বন্দী করে রাখা হয়েছিল। আজকে কি রমজান আছে? আজকে রমজান নাই, সুতরাং শয়তান আর বন্দী নাই, সব শয়তান জাগ্রত, সব শয়তান মুক্ত, উন্মুক্ত, সবাই ছাড়া পেয়ে গেছে। তো ছাড়া পাওয়ার পরেও, শয়তান ছাড়া পাওয়ার পরেও পবিত্র জুমার নামাজে আপনারা যারা আসতে পেরেছেন, আমি আমার অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ওয়েলকাম জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় মতো আসতে পেরেছেন। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাই যে পবিত্র মাহে রমজান যখন ছিল, জুমার আজান দেওয়ার আগেই মানুষ কয়েক লাইন ভর্তি হয়ে যেত, আজান দেওয়ার সাথে সাথেই মসজিদের ভিতরে ভর্তি হয়ে যেত, দুতলা তিনতলা ভরে যেত, লোকে লোকারণ্য হয়ে যেত, উপচে পড়া ভিড় ছিল লোকের। কিন্তু এখন তো রমজান নাই, সেই রহমত, মাগফিরাত, নাজাত, দয়া এখন আর আগের মতো নাই। রমজান শেষ, ওইগুলো চলে গেছে। আগে আসমানের দরজা খোলা ছিল, রহমতের দরজা খোলা ছিল, জান্নাতের দরজা খোলা ছিল, শয়তান বন্দী ছিল, জাহান্নামের দরজা বন্দী ছিল, এইগুলি এখন অপায়ন হয়ে গেছে। এই জন্য বান্দা যদি একনিষ্ঠভাবে চেষ্টা না করতে পারে, তাহলে শয়তানের খপ্পরে পড়ে সে কখনোই আর রমজানের মতো আমল করতে পারবে না। আমাদের করণীয় কি? আমরা এখন কি করব? এই বাকি মাস, বাকি 11টি মাস, রমজান মাসের পরে শাওয়াল মাস, ঈদুল ফিতর থেকে শুরু হয়েছে, বাকি 11 মাস আমি কিভাবে কাটাবো, কি আমল করব, যেগুলো রমজানে করেছি এখন কিভাবে আমল করব, সেই দিক নির্দেশনামূলক কিছু আলোচনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। যে আলোচনাগুলি, যে কথাগুলি আমরা সকলেই জানি, শুধু পয়েন্ট আকারে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব মাত্র, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাহে রমজানে আমল, আমাদের কি আমল ছিল? মাহে রমজানে জীবন যতদিন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত মাহে রমজান হলো আমাদের জন্য শিক্ষার বিষয়। তার প্রথম শিক্ষা হলো যে মাহে রমজানের রোজা। বিজ্ঞানীরা বলছে যে কোনো ব্যক্তি যদি রমজানের 1 মাস রোজা রাখে, তাহলে তার উদাহরণ হলো যে একটি গাড়ি চললে যদি সে একটানা 12 মাস চলে, 12 মাসের মধ্যে 1 মাস যদি সে রেস্ট নেয়, তার বিভিন্ন কাজকর্ম করায়,
11টি মাস সার্ভিস, 1 মাস বিশ্রাম, তাহলে ওই গাড়িটি, ওই গাড়ির ইঞ্জিন, ওই গাড়ির বডি পরবর্তী বছরের জন্য সব থেকে নিরাপদ থাকে, ভালো থাকে। 1টি মাস সে রেস্ট পায়, ইঞ্জিনে রেস্ট পায়, গাড়ির বডিগুলি রেস্ট পায়, সামগ্রিকভাবে বাকি পরের বছরের জন্য ওই গাড়িটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকে, সে বেশি নষ্ট হবে না, ক্ষতি হবে না, তার সে সার্ভিস পরবর্তী বছর সে নির্দ্বিধায় দিতে পারবে। ঠিক তেমনি ভাবে আমরা মানব জাতি, আমরা যদি 11টি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে 11 মাস সকাল বিকাল রাত দিন দুপুর সকল সময় আমরা খাই, খাইতে 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 আমাদের অবস্থা এরকম হয়, গ্যাস্ট্রিক হয়ে যায়, বিভিন্ন রোগ বেঁধে যায়, পেট ফোলা থাকে, পেট ফাঁপা থাকে, পেটে ব্যথা করে, বুক ব্যথা করে, এরকম বেশি বেশি খাওয়ার কারণে আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্ভিসের জন্য 1টি মাস রেস্ট থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করুণা করলেন, দয়া করলেন, যে মানব জাতির ইঞ্জিন যেন ঠিক থাকে, মানব জাতির ইঞ্জিন যেন ভালো থাকে, তার বডি যেন সুস্থ থাকে, সুস্থতার মতো সে নিয়ামত পায়, শরীরটা যেন হালকা থাকে, শরীরটা যেন পাতলা থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাহে রমজানে 1টি মাস দিয়েছিলেন। সে 1টি মাস আমরা অতিক্রান্ত করেছি। এখন বাকি সময় কি করব? বাকি সময় আমাদেরকে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার প্রথম শিক্ষা হলো, আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদান মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি ফজিলতের দিক থেকে কোন ব্যক্তি যদি মাহে রমজানের পরে শাওয়াল মাসে মাত্র কেবলমাত্র শুধুমাত্র 6টি রোজা সে করতে পারে, আল্লাহ নবী বলেছেন তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তাহলে বলেন কয়টি রোজা? সবাই বলেন কয়টি রোজা? আজকে শাওয়াল মাস শুরু হয়ে গেছে, আগের জুমার থেকে আজকে জুমা 8 দিন হয়ে গেছে। 8 দিনের ভিতরে আমরা অনেকেই গ্রামের বাড়িতে ঘুরতে গেছি, বেড়াতে গেছি, আত্মীয়দের সাথে আমরা বেরিয়েছি একসাথে, এই জন্য রোজা রাখতে পারি নাই। আজকের থেকে আপনারা রোজা রাখতে শুরু করবেন। প্রত্যেক দিন রাখেন, অথবা একটা রাখেন, অথবা দুইটা রাখেন, অর্থাৎ এই মাসের মধ্যে আপনার জন্য 6টি রোজা হয়। 6টি রোজা হলে পরে আপনার আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পুরো 1 বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তা দান করে দেবে। তাহলে এভাবে আমরা রোজা রাখবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার শারীরিকভাবে ফিটনেসকে সে ধরে রাখতে চায়, তার বডিকে সে সুন্দর রাখতে চায়, তার বডিটাকে স্বয়ং সম্পূর্ণ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রকম সুস্থ রাখতে চায়, তাহলে সে যেন প্রতি মাসের চন্দ্র মাসের, বলেন কি মাসের? চন্দ্র মাসের, প্রতি চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ সে যেন রোজা রাখে, তাহলে তার শরীর ভালো থাকবে। আল্লাহর নবী আরো বলেছেন, যাদের আরো সামর্থ্য আছে রোজা রাখার, তার শরীর যদি আরো সুস্থ সুন্দর সবল রাখতে চায়, তাহলে সে যেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার 2টা করে রোজা রেখে দেয়। তাহলে আল্লাহর নবী বলেছেন, তাহলে তার দুনিয়াবি যে চিন্তা ভাবনা, দুনিয়ার আসক্ত হওয়া, দুনিয়া ভক্ত হওয়া, দুনিয়ার মোহে পড়ে যাওয়া, এইগুলি থেকে সে বেঁচে যাবে এবং তার আমলগুলি স্বচ্ছ হবে, সুন্দর হবে, তার বডি ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তাহলে আমরা মাহে রমজানের পরে যে আমলটা সর্বাগ্রে করতে পারি, সবার আগে যে আমলটা আমরা করতে পারি, সেটা হলো মাহে রমজানে রোজা রেখেছি, মাহে রমজানের পরে রোজার আগ পর্যন্ত আমরা এইভাবে ধারাবাহিকভাবে রোজা আদায় করতে পারি। তাহলে আমি বললাম, প্রথম রোজা হলো শাওয়াল মাসের 6টি রোজা। এই 1 মাসে সারা মাস মিলে আপনি 6টি রোজা রাখবেন, আপনি 6টি রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ।
তারপরে যে প্রতি মাসের বলেন কয়টি রোজা? সবাই বলেন 3টি রোজা। প্রতি চন্দ্র মাসের 13 তারিখ একটি রোজা, 14 তারিখে একটি রোজা, 15 তারিখে একটি রোজা। এই 3টি রোজা যদি রাখা যায়, আরো সামর্থ্য হলে প্রতি সপ্তাহে সোমবার দিন এবং বৃহস্পতিবারের দিন যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে মাহে রমজান রোজা রেখেছি, মাহে রমজানের কালচার, মাহে রমজানের শিক্ষা, মাহে রমজানের তাৎপর্য বুঝে আমি আবার রমজানের আগ পর্যন্ত মাহে রমজানকে ধারাবাহিকভাবে রেখে আমার আমলগুলি সুন্দর থাকবে, আমার আমলগুলি ভালো থাকবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাখার তৌফিক দেন। সবাই বলেন আমিন।